আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে টবে কিভাবে ঢেঁড়স চাষ করলে প্রচুর ঢেঁড়স পাওয়া যায় তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমাদেরকে এমন একটি ঢেঁড়সের জাত নিতে হবে যেটা অল্প মাটিতে এবং বেশি বড় না হয় এবং প্রচুর ফলন হয়। আমি খাটো জাতের হাইব্রিড বীজ সংগ্রহ করে সেটা লাগিয়েছি। ঢেঁড়স গাছ ঝুরঝুরা মাটি পছন্দ করে, এজন্য আমি 70% দোআঁশ মাটি, 30% কম্পোস্ট সার মিলিয়ে মাটি তৈরি করেছি এবং অল্প কিছু নিমখোলও মিশিয়েছি। প্রথমে বীজগুলো ছিটিয়ে দিয়ে চারা তৈরি করেছি এবং পরে অল্প কিছু চারা রেখে বাকি চারাগুলো আমি অন্য টবে স্থানান্তর করেছি। আর 15 দিন পর পর আমি নিম তেল স্প্রে করেছি যাতে গাছের পাতা হলুদ না হয়ে যায় বা কোনো পোকামাকড় আক্রমণ না করে। খাবার হিসেবে আমি তরল খাবারই গাছে দিয়েছি। তরল খাবারটি আমি খোল, চাল ধোয়া পানি, চা পাতা আর কলার খোসা দিয়ে তৈরি করি। 15 দিন পর পর আমি এই খাবারটা গাছে দেই এবং প্রায় সবসময়ই গাছে ভরে থাকে ঢেঁড়স। আপনারা আমার গাছগুলো দেখলেই দেখতে পাবেন গাছগুলো কত হৃষ্টপুষ্ট এবং এপ্রিল থেকে 3 মাস প্রায় এক নাগাড়ই গাছে ফল আসে। আমি মাঝে মাঝে আমার গাছের মাথাগুলো ছেঁটে দেই, এতে ডাল বেশি হয় এবং ঢেঁড়সও বেশি ফলে। আমার বাজার থেকে ঢেঁড়স কিনতে আর হয় না। আপনারা চাইলেও আপনাদের বাগানে বা ছাদে বা ব্যালকনিতে এই ঢেঁড়স চাষ করতে পারেন। শুধু লাগে রোদ। যেখানে রোদ থাকে সেখানেই গাছগুলো রাখলে ভালো হয়। আর দেরি কেন? লাগিয়ে ফেলুন ঢেঁড়স, আর বাজার থেকে কিনতে হবে না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।